গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে বুধবার, আর আমাদের এখানে ঠান্ডা পড়ে গেছে। আমি তো পুরো চাদর ফাদর গায়ে দিয়ে এসেছি। কালকে জানো মা রাত্রিরে শুয়েছি, দেখি শঁ করে আওয়াজ হচ্ছে বুকের মধ্যে। আর অত কাশি হচ্ছিল। আমার আমার একটু ঠান্ডা, মানে আমার হুট করে ঠান্ডা লেগেছে, আর লেগে গেলে মানে একদম বাড়াবাড়ি ঠান্ডা লেগেছে। এইটা আসলে অফিসে আমাদের একজন আছেন, রামেশ্বর, রামদা। রামদার শরীরে সবচেয়ে বেশি গরম, সারাদিন এসিটা চালায়, আর আমি সারাদিন এসিটা বন্ধ করি। এই শীতকাল এলে আমাদের দুজনের ঝগড়া, এসি চলবে না বন্ধ হবে, চলবে না বন্ধ হবে। এই যে আমার চাদর বেরিয়ে গেছে, দিদা আমার সোয়েটারও বের করে দিয়েছে। এই চলছে আপাতত। আর আজকেও আমি আইবুড়ো ভাত খেতে যাব। আমার আইবুড়ো ভাত দিয়ে সবচেয়ে বেশি ইন্টারেস্টেড কাজ বানাতে রামদা। আজকে তাহলে তুমি কোথায় যাচ্ছ? আজ মঙ্গলবার, ও মঙ্গলবার বলে যাই হোক একটু ছাড় পেয়েছি। হ্যাঁ, আজকে আমি আর কোথাও খেতে যাবো না। এই চলছে, আমি রোজ আইবুড়ো ভাত খেতে যাচ্ছি। পরের সপ্তাহে আমার আর কোথাও নেই, পরের সপ্তাহে শুধু একটাই আছে, বড় পিসির বাড়ি। তারপরের সপ্তাহতেও আর একটা। ও বাবা, মানে এই সপ্তাহটা হলে পরপর হয়ে গেল, তারপরে একটুখানি শান্তি। আসলে ছিল 4-5টা ছিল, আমি সবাইকে না 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 করেছি, কারণ আমার পেটটা একদমই শুনছে না আমার, মানে সে মাঝে মধ্যেই খারাপ হয়ে যাচ্ছে, আমাকে দৌড়াতে হচ্ছে বাথরুমে, সেই জন্য আমি না না করেছি। যাই হোক, আর বক বক করবো না। আজকে আমার আইবুড়ো ভাত আছে হচ্ছে অফিসে, তো সেই জন্য রেডি হচ্ছি। আর বলে এসছে যেহেতু আমারই আইবুড়ো ভাত, আমি তো একটু সেজেগুজে আসবো, তাই জন্য দেরি হবে। এটা কোনো কথা হলো? কিন্তু আমি বলছি আর কি। যাই হোক, সাজবো আর কি, রোজ তো একই রকম ভাবে যে আজও একই রকম যাবো, শুধু শাড়ি পরবো, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো আর বক বক না করে আজকের ব্লগটাকে শুরু করি। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর তোমাদের দিনটাও খুব ভালো যাবে। তো চলো আর বক বক না করে আজকের দিনটাকে শুরু করি। আমি রেডি হয়ে গেছি। এই যে এই শাড়িটা আমার পছন্দের শাড়িটা পরেছি, আমার ভাইয়ের দেওয়া। আর বক বক করবো না, আমি আগে বেরোই, অফিসে যাই, কারণ আমার দেরি হয়ে গেছে। এমনিতে আমি বলে রেখেছি দেরি করেই বেরোবো, সেটা বড় কথা না, কিন্তু যেতে হবে, নয়তো আবার ঝাড় খাবো, বলবে এত তো এমনিতেই গিলছো, তারপরে আবার দেরিও করছো। চলো চলো বেরোই, হ্যাঁ অফিসে গিয়ে দেখা হবে, টাটা। এইখানে চলছে আমাদের আইবুড়ো ভাতের প্রস্তুতি পর্ব, মানে রান্না বান্না পর্ব। আসলে অনেক কিছু প্ল্যানিং হয়েছিল, বাইরে খেতে যাওয়া হবে কোনো রেস্টুরেন্টে, বাঙালি রেস্টুরেন্টে, কিন্তু আমাদের গোড়াদার হাতের রান্না এত ভালো যে আমি জেদ করেছিলাম গোড়াদার রান্না করবে। এবারে সমস্যা হচ্ছে অফিসের প্যান্ট্রি তো খুবই ছোট, সেখানে অনেক কিছু রান্না হবে কি করে। আবার গোড়াদার বক্তব্য আইবুড়ো ভাত, আইবুড়ো ভাতের মতোই করতে হবে, ভাত 5 রকমের ভাজা, তেঁতো, ডাল, মাছ, মাংস সব। তো আমি বললাম আমি এত কিছু খেতেও পারবো না, আর তোমাকেও করতে হবে না, তুমি একদম সাদাসিধে রান্না করো। তো সেই হিসেবেই ওই একটু গোড়াদার যেগুলো ইচ্ছা হয়েছিল, যেগুলো বানাবো সেগুলো বানিয়েছিল। এবার তোমরা দেখো কি কি ছিল। এবার বলি তোমাদের মেনুতে কী কী ছিল। মেনুতে ছিল ভাত, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, আর কিছু ভাজা ছিল বলে আমার মনে হচ্ছে না, কিন্তু 5 রকমের ভাজা হয়েছিল, পাঁপড় ভাজা।
কিন্তু আরও একটা কিছু ভাজা মনে হচ্ছে ছিল, যেটা আমার মনে করতে এখন আপাতত পারছি না। আর চিলি পনির, মাটন কষা, 5 রকমের মিষ্টি, দই আর কোল্ড ড্রিঙ্কস। সব রান্না গোরাদা নিজে বানিয়েছিল, মিষ্টিটা বাদ দিয়ে। প্রত্যেকটা নিজে হাতে বানিয়ে আমাদেরকে দিয়েছিল। আর প্রত্যেকটা রান্না অপূর্ব ছিল। এত খেয়েছিলাম যে খেয়ে দেয়ে আর মনে হচ্ছিল যে রাত্তিরে আর কিছু খেতে পারবো কি না, সম্ভব আছে। কারণ খেয়ে দিয়ে না আমি আর নড়তে পারিনি। অবস্থা আমার খুবই খারাপ হয়ে গেছিলো খাওয়া দাওয়ার পরে। খাওয়া দাওয়ার পরে অবস্থা আমার খুব খারাপ হয়ে গেছিলো, নড়তে পারছিলাম না। তারপর একটু নড়ে চড়ে এদিক ওদিক হেঁটে টেটে তারপর আবার বসেছিলাম খেতে, দই খেতে। আমি বলেই দিয়েছিলাম মিষ্টির থালা আমি ধরবই না, কিন্তু গোরাদা বলল মিষ্টি দইটা খাও, তোমায় দই খেতে মানে বাকি মিষ্টি না খেলেও তুমি দইটা খাও। আর আমি দই খেতে খুব ভালোবাসি, মিষ্টি দই টক দই দুটোই। আর যেখানে যদি সেটা মিষ্টি দই হয় তাহলে একটুখানি মানে না বলতে কষ্টই হয়। তো গোরাদাও যখন এত ভালোবেসে বললো যে একটু মিষ্টি দই খাও, আমি ভাবলাম ঠিক আছে চলো খেয়েই নিই। রাত্তিরে গিয়ে একটা গ্যাসের ওষুধ খেয়ে নেবো, আর কি করব। আসলে আমি রোজই তাই করছি, মানে ওষুধ ছাড়া এখন চালাচ্ছি না, কারণ জানি না কখন কি অত্যধিক গ্যাস হয়ে যাবে, তখন আবার আরেক ঝামেলা হবে। কিন্তু দইটা খুব ভালো ছিল, আমি জানি কোথা থেকে এনেছিল। সেই জায়গাকার মানে সেই দোকানের দই ভীষণই ভালো, খুব নামকরা দোকান। আর আমাদের অফিসের সামনেই সেই দোকান, কিন্তু আমি বলছি না। আর দইটা খুব ভালো ছিল, দইটা কেন সব কটা রান্নাই খুব ভালো ছিল। আমি এখন এডিট করছি, এখনও ভাবছি যে রান্নাগুলো কী ভালোই না ছিল। বিশ্বাস করো প্রত্যেকটা ভাজাভুজিও ভালো ছিল, যে মানে আমি রান্নাটা বলবো। বাড়ি এসে আজকে আর কিছু খাইনি, আজকে আর পেটে কিছু দেওয়ার মতো অবস্থা নেই। বাড়ি এসে গেছি অনেকক্ষণই, এখন বাজে 10:30। বাড়ি এসে হাত পা ধুয়ে আমি না আগে কী করলাম বলো তো, ওই আগের দিনের ব্লগটাকে এডিট করলাম। কালকে আমার করা হয়নি, নয়তো আজকে আমি ছেড়ে দিতে পারতাম। তো আজকে ওইটা এডিট করলাম, করে এই হাত পা ধুয়ে ক্রিম ফ্রিম মাখছি। মুখটা এবার টান টান ধরে গেছে না, মুখ হাত পা, তো সেটাই। ভীষণ ভালো প্রত্যেকটা রান্না ছিল, আমার এখনও ঢেকুর উঠছে। প্রত্যেকটা রান্না ফাটাফাটি ছিল। গোরাদা খুব ভালো করে খুব মন দিয়ে রান্না করে, মানে গোরাদা, আমি গোরাদাকে বলি গোরাদা তুমি যদি মেয়ে হতে না শ্বশুরবাড়িতে প্রচুর নাম কামাতে, প্রচুর। মানে গোরাদা খিচুড়ি বানায় একটা, আমি তো বলেছিলাম আমার আইবুড়ো ভাতে খিচুড়ি বানিয়ে দাও। খিচুড়িটা এত অপূর্ব গোরাদা বানায়, মানে মুখে লেগে থাকবে। ফুলকপি আলু দিয়ে খিচুড়ি মানে কিছুদিন আগেই বানিয়েছিল, ফুলকপি আলু আবার তার মধ্যে সয়াবিনও দিয়েছে। আমি বললাম যে একদিন বানাও, এবার শীত পড়ছে, তখন বলে পরের সপ্তাহে বানাবো। বললাম ঠিক আছে। আমি বললাম শুধু আগে থেকে আমি বলে দিও, আমি সেদিন লাঞ্চ আনবো না, আমি খিচুড়িই খাবো। খিচুড়িটা গোরাদা বড্ড ভালো করে, বড্ড ভালো মানে বড্ড ভালো, মানে সে বলার কথা না। আর মানে গোরাদা রান্না করে কাটবে, মানে ধরো বলছি গাজর কাটবে ফ্রাইড রাইসের জন্য, একদম ফাইন, মানে যেমন শেফরা কাটে না সেরকম ফাইন, মানে দারুণ। গোরাদার রান্নার হাত দারুণ। গোরাদা অ্যাকচুয়ালি বাড়ির যে কোনো কাজ খুব ভালো করে। আমি বলি গোরাদা যদি হোটেল ম্যানেজমেন্ট দিয়ে পড়াশোনা করতে না, একদম হেভি ব্যাপার হয়ে যেত। যাই হোক,
বড় মানে বড় ভালোবাসায় বড় যত্নে রান্না করেছে গোরাদা, এবং সকলে মিলে মানে এই যে একটা মানে উদ্যোগ নেওয়া যে আমাকে আইবুড়ো ভাত খাওয়াবে, সেটা খুব ভালো লেগেছে প্রত্যেকে। আমি সবার কাছে খুব থ্যাঙ্কফুল, স্যার, রামদা, সঙ্গীতেদি, গোরাদা, অরুণদা, প্রত্যেকে এত সুন্দর করে তৈরি করে আমাকে দিয়েছে, সাজিয়ে দিয়েছে। খেয়েছি আমি, খুব আরাম করে খেয়েছি, ভীষণ ভালো রান্না ছিল, ভীষণ ভালো, মুখে আমার লেগে আছে সত্যি, এত ভালো। মানে প্রত্যেকটা ভাজাগুলো, যে ভাজা যেমন হওয়া উচিত সেই ভাজা ঠিক তেমনই। চিলি পনিরটা আমার তো মনে হচ্ছে রেস্টুরেন্টকে ফেল করিয়ে দেবে, আর মাটন কষার তো কোনো তুলনাই হয় না, ভীষণ ভালো ছিল। আমি মিষ্টিটা আর খেতে পারিনি, আর আমার পক্ষে সম্ভব হয়নি। মিষ্টি দইটা খেয়েছিলাম, মানে ওরা দা বলে তুমি দইটা খালি খাও, বললাম ঠিক আছে, কিন্তু মিষ্টিটা আর আমার পক্ষে খাওয়া সম্ভব হয়নি। মিষ্টি বাদ দিয়ে আমি সব খেয়েছি। আর এখন মানে আমি আগে সব মানে সবাইকেই মানে আমাদের অফিসেই সারাটা দিন বেশিরভাগ চলে যায়, যারা আমরা বাইরে মানে বাইরে বেরোতে হয় যাদের, ছেলে মেয়ে নির্বিশেষে সবাইকেই অফিসেই মানে 10 ঘন্টা তো অফিসে যাই তো। এবং সারাদিনে কত মজা, হই হুল্লোড়, খুনসুটি, বকা বকি, ঝগড়াও হয়, এরম নয় যে ঝগড়া হবে না, সবসময় মজা, সেটাও হয়, কিন্তু সেগুলো মানিয়ে নিয়ে আবার এগিয়ে চলা, আবার হই হুল্লোড় করা, খাওয়া দাওয়া, ওর পিছনে লাগা, লেগপুট করা, সমস্ত কিছুই। হ্যাঁ, যেমন এই কালকে থেকে রামদা শুরু করেছে যে কি কি রান্না হবে, 56 ভোগ নাকি রান্না হবে, এই চলছে খালি, এই নিয়েই চলে যাচ্ছে অফিসের প্রত্যেকটা দিন। তো আজকে এটা ভীষণ ভালো লাগলো। কালকে আমি অফিস ছুটি নিয়েছি, আমি কালকে থাকবো না, কালকে একটা জায়গায় আইবুড়ো ভাত খেতে যাবো। আমার স্যার বলছে তুম ইতনা খাতি হো, যা কাহা রাহা হ্যায়। আমি বলছি আপনি নজর দেবেন না, আমি এরম রোগাই থাকতে চাই। আমাকে আমাকে সবাই বলছে তুই এত জায়গায় আইবুড়ো ভাত খাচ্ছিস, হ্যাঁ এত কিছু খাচ্ছিস, তোর যাচ্ছে কোথায়? আমি বললাম সব সকালে বেরিয়ে যাচ্ছে, একদম কমোটে ফ্ল্যাশ হয়ে বেরিয়ে যাচ্ছে। যাই হোক, বাজে কথা বকছি আমি। কি ভীষণ ভালো গেছে আজকের দিনটা, খুব আনন্দ করলাম, খুব মজা করলাম, খুব ভালো ভালো খাবার খেলাম। তো চলো আর বক বক করবো না, আজ ব্লগটাকে এখানে শেষ করি। আমি এখন জলটা আনি দিচ্ছে, আমি জল খাচ্ছি। আজ এই ব্লগটাকে এখানে শেষ করি, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো, দেখতে থেকো সেটার সাথে সারাদিন। আবার দেখা হবে নতুন দিন নতুন ব্লগে, দেখাবো কোথায় যাচ্ছি, আইবুড়ো ভাত খেতে যাচ্ছি, হ্যাঁ দূরে দূরে, কি বলবো আর। তো চলো আজকের মতো টাটা।